কল্পনা করুন একটি পৃথিবী যেখানে কোনো মানুষ নেই, কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো আজানের সুর নেই, শুধু আধার, শুধু আগুন। লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত এমন এক সৃষ্টি যাদের আমরা আজ ভুলতে বসেছি। তারা ছিল জিন, আগুনের তৈরি, অদৃশ্য, শক্তিশালী এবং ভয়ঙ্কর রকম। ধ্বংসপ্রবণ। তারা পাহাড় ভেঙেছিল, সমুদ্র রক্তাক্ত করেছিল, নিজেদের মধ্যে এমন যুদ্ধ করেছিল যার ক্ষত আজও এই মাটিতে লুকিয়ে আছে। কিন্তু এই জিনদের মধ্যে একজন ছিল সবার চেয়ে আলাদা। তার নাম ছিল আজাজিল। সে ছিল জ্ঞানী, ইবাদতকারী, এতটাই পবিত্র যে ফেরেশতারাও তাকে সম্মান করত। কিন্তু এই গল্পে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ইতিহাসের প্রথম বর্ণবাদী ছিল এই আজাজিল, এবং তার সেই অহংকার আজও কোটি কোটি মানুষের জীবন নষ্ট করছে। আজ আমরা সেই গল্প বলবো, আদম এর সৃষ্টির গল্প, মানবজাতির শুরুর গল্প, এবং সেই প্রথম অস্বীকৃতির গল্প যা ছিল সব পাপের মূল। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এই যাত্রা সবে শুরু হয়েছে। শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বহু যুগ আগে, এমন এক সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তার এক বিশেষ সৃষ্টিকে, জিন। কুরআনে আল্লাহ বলেছেন, আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। সূরা আর-রহমান 15। আগুন থেকে জন্ম নেওয়া এই সৃষ্টি ছিল প্রচণ্ড শক্তিশালী। তারা এই পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল, পাহাড়ে, সমুদ্রে, গভীর অরণ্যে। তারা সভ্যতা গড়েছিল, ভেঙেছিল, আবার গড়েছিল। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে এসে গেল এক ভয়ানক ব্যাধি, ফিতনা, বিশৃঙ্খলা, রক্তপাত। জিনদের গোত্রে গোত্রে শুরু হলো মহাযুদ্ধ। একটি গোত্র আরেকটিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই যুদ্ধে হাজার হাজার জিন মারা যায়, পৃথিবী হয়ে ওঠে ধ্বংসের মাঠ। আল্লাহ তখন পাঠালেন ফেরেশতাদের বাহিনী, এবং বিশৃঙ্খলাকারী জিনদের সরিয়ে দেওয়া হলো দ্বীপে, পর্বতে, সমুদ্রের গভীরে। কিন্তু এই হট্টগোলের মাঝেই একটি জিন ছিল যে ছিল সম্পূর্ণ আলাদা, আজাজিল। আজাজিলের ইবাদত ছিল অতুলনীয়। বলা হয় সে পৃথিবীর প্রতিটি হাত পরিমাণ জমিতে সিজদা করেছিল, প্রতিটি পাথরে, প্রতিটি বালুকনায়, প্রতিটি ঘাসের ডগায়। তার তাসবিহর শব্দে আকাশ কেঁপে উঠত। ফেরেশতারা তাকে ভালোবাসত, সম্মান করত। সে এতটাই উচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছিল যে সে হয়ে উঠল ফেরেশতাদের শিক্ষক। আসমানে আসমানে সে ভ্রমণ করত, আরশের কাছে পৌঁছে যেত। কিন্তু একটাই সমস্যা ছিল তার ভেতরে, একটা বীজ, ছোট্ট একটা বীজ, অহংকারের বীজ। সে ভেবেছিল এত ইবাদত, এত জ্ঞান, এত সম্মান, এগুলো কি তাকে শ্রেষ্ঠ করে দেয়নি? সে জানত না আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি অহংকার নয়, বিনয়। এবং সেই বীজটা শীঘ্রই গাছ হয়ে উঠবে, ভয়ঙ্কর এক গাছ যার ছায়ায় আজও কোটি মানুষ পথ হারাচ্ছে। আকাশ এবং পৃথিবী সাক্ষী, আরশ এবং কুরসি সাক্ষী, ফেরেশতাদের সমস্ত বাহিনী সাক্ষী। এক মহামুহূর্ত এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, তিনি একটি ঘোষণা দিতে চলেছেন, এমন ঘোষণা যা পুরো বিশ্বজগৎকে বদলে দেবে। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাব। সূরা আল-বাকারা 30। খলিফা, প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। ফেরেশতারা শুনো, এবং তাদের মনে প্রশ্ন জেগে উঠল। তারা আদব রক্ষা করে জিজ্ঞেস করল, হে আমাদের রব, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে সেখানে ফিতনা করবে এবং রক্ত ঝরাবে? আমরা তো আপনার তাসবিহ এবং তাকদিস করছি। ফেরেশতারা মিথ্যা বলেনি। তারা জিনদের ইতিহাস দেখেছিল, তারা ভয় পেয়েছিল। কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা আল-বাকারা 30। এই একটি বাক্যে পুরো বিশ্বজগতের রহস্য লুকিয়ে আছে। আল্লাহর পরিকল্পনা শুধু আল্লাহই জানেন, এবং সেই পরিকল্পনা শুরু হলো একটি মাটি সংগ্রহ দিয়ে। আল্লাহ আদেশ করলেন, পৃথিবীর 4 প্রান্ত থেকে মাটি সংগ্রহ করতে হবে। পাঠানো হলো জিব্রাইল। তিনি পৃথিবীতে নামলেন, মাটির কাছে গেলেন। কিন্তু মাটি বলল, আমি তোমার কাছে আল্লাহর আশ্রয় চাই, আমাকে নিও না। আমি জানি না এই সৃষ্টি আমাকে কিভাবে ব্যবহার করবে। জিব্রাইল মাটি নিলেন না, ফিরে গেলেন। পাঠানো হলো মিকাইল আলাইহিস সালামকে। একই ঘটনা, মাটি আল্লাহর নামে আশ্রয় চাইল। মিকাইল আলাইহিস সালাম ও ফিরে গেলেন। তারপর পাঠানো হলো আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা। তিনি পৃথিবীতে নামলেন, মাটির কথা শুনলেন এবং বললেন, হে মাটি, তুমি আল্লাহর নামে আশ্রয় চেয়েছ, কিন্তু আল্লাহর আদেশও তো আল্লাহরই। আমি তার আদেশেই এসেছি। এবং আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সব প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন। লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, হলুদ মাটি, পাহাড়ের মাটি, উপত্যকার মাটি, সমুদ্রের তীরের মাটি, সব মিলিয়ে তৈরি হলো এক অদ্ভুত সংমিশ্রণ। এই গল্প কি আপনাকে ভাবাচ্ছে?
তাহলে এখনই লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন গভীর গল্প আসছে। এবং সেই মাটি থেকে তৈরি হলো একটি দেহ, মানুষের দেহ, আদম আলাইসালাম এর দেহ। এখন কল্পনা করুন জান্নাতের দরজার কাছে একটি দেহ শুয়ে আছে, মাটির তৈরি, নিখুঁত আকৃতির, চোখ বন্ধ, শ্বাস নেই, নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, শুধু অপেক্ষা। এই অবস্থায় কেটে গেল 40টি বছর। 40 বছর একটি মাটির দেহ পড়ে আছে। বৃষ্টি হয়, রোদ পড়ে, রাত আসে, ভোর হয়, কিন্তু সেই দেহ নড়ে না। ফেরেশতারা দেখে, কৌতূহলে কাছে যায়, ভেতরে উকি দেয়। তারা শুনতে পায় একটা ফাঁকা শব্দ, থক থক। মাটির ভেতর বাতাস আছে, কিন্তু জীবন নেই। কিন্তু এই 40 বছরে একজন নির্বেশ সেই দেহ পর্যবেক্ষণ করছিল, আজাজিল। সে বারবার আসত, দেহটির চারপাশে ঘুরত, ভেতরে ঢুকে পড়ত এবং একটা পরিকল্পনা করত। সে ভেবেছিল, এই দেহে যদি প্রাণ আসে তাহলে আমি তাকে বিপথে নিয়ে যাব। আমি তাকে এমনভাবে ধ্বংস করব যেভাবে জিনরা ধ্বংস হয়েছিল। আমার ইবাদত আমাকে শ্রেষ্ঠ করেছে। এই মাটির তৈরি কেউ আমার উপরে হতে পারে না। অহংকার, লক্ষ বছরের ইবাদত একটি মুহূর্তের অহংকারে ধূলিসাৎ হওয়ার অপেক্ষায়। এদিকে আল্লাহ দেখছিলেন সব। তিনি জানতেন আজাজিলের মনের কথা, তিনি জানতেন কি হতে চলেছে, কিন্তু তিনি থামাননি। কারণ আল্লাহর পরিকল্পনায় প্রতিটি ঘটনা, প্রতিটি পরীক্ষা, প্রতিটি বিশ্বাসঘাতকতা সবকিছুই একটি মহাসত্যের দিকে এগিয়ে যাচ্ছিল। 40 বছর পেরিয়ে গেল, আর ঠিক তখনই আসমান থেকে একটি নির্দেশ এলো, এমন নির্দেশ যা ইতিহাস বদলে দেবে। আল্লাহ বললেন, আমি আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দেব। সূরা আল হিজর 29। রূহ, আত্মা, আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক আলো। সেই রূহ ধীরে ধীরে প্রবেশ করল আদম আলাইহিসালাম এর দেহে। মাথা থেকে শুরু হলো, ধীরে ধীরে নামতে লাগল। মাথায় রূহ এলো, মাথা জীবন্ত হলো। চোখে রূহ এলো, চোখ খুলে গেল। নাকে রূহ এলো। আদম আলাইহিসালাম হাঁচি দিলেন এবং তার মুখ থেকে বের হলো পৃথিবীর ইতিহাসের প্রথম শব্দ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কি অদ্ভুত! এইমাত্র জন্ম নিলেন, এইমাত্র চোখ খুললেন, এখনো পুরো দেহে রূহ পৌঁছায়নি, কিন্তু তার প্রথম কাজ হলো আল্লাহর প্রশংসা করা। এটাই ছিল মানবজাতির ফিতরাত। মানুষ স্বভাবতই আল্লাহকে চেনে, ভালোবাসে। আল্লাহ তখন জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপর আল্লাহ আদম আলাইহিসালামকে শিক্ষা দিলেন সবকিছুর নাম। সূরা আল বাকারা 31। প্রতিটি গাছ, প্রতিটি পশু, প্রতিটি ফেরেশতা, প্রতিটি জিনিস। এবং তারপর এলো সেই মহামুহূর্ত। আল্লাহ ফেরেশতাদের এবং সেখানে উপস্থিত আজাজিলকে আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সূরা আল বাকারা 34। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। আল্লাহর আদেশ, মাথা নত। কিন্তু আজাজিল, সে দাঁড়িয়ে রইল, সে সিজদা করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমাকে কি বিষয় সিজদা করা থেকে বিরত রাখল? এবং সে উত্তর দিল, সেই উত্তর যা ইতিহাসের সবচেয়ে অহংকারী বাক্য, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা আল আরাফ 12। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এটাই ছিল পৃথিবীর প্রথম বর্ণবাদ, প্রথম বৈষম্য, প্রথম অহংকার। এবং এই একটি বাক্যের কারণে লক্ষ লক্ষ বছরের ইবাদত ধুলো মিশে গেল। আল্লাহ বললেন, বের হয়ে যাও, তোমার এখানে থাকার অধিকার নেই, তুমি অহংকারীদের মধ্যে। সূরা আল আরাফ 13। আজাজিল থেকে হয়ে গেল ইবলিস, শয়তান, অভিশপ্ত। কিন্তু আদম আলাইহিসালাম এর গল্প এখানে শেষ নয়। তিনি জান্নাতে ছিলেন, সুন্দর ছিল, কিন্তু একাকী ছিলেন। আল্লাহ দেখলেন তার অবস্থা, এবং আল্লাহ, যিনি রহমানুর রহিম, তিনি তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসালাম কে আদম আলাইহিসালাম এর বাম পাঁজর থেকে, শান্তির জন্য, ভালোবাসার জন্য, সঙ্গের জন্য। এবং তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তার কাছে শান্তি পাও। সূরা আর-রুম 21। আজাজিল এবং আদম আলাইহিসসালাম, একই পরিবেশ, একই পরীক্ষা, কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন। আজাজিল ভুল করল, কিন্তু অহংকারে অটল রইল, অভিশপ্ত হল। আদম আলাইহিসসালামও ভুল করলেন, কিন্তু তিনি বিনয়ী হলেন, তওবা করলেন, জান্নাতে শয়তানের ফাঁদে পড়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেলার পর। আদম আলাইহিসসালামের তওবার ভাষা ছিল, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা ও দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমা করলেন। এটাই তওবার শক্তি। আমরাও প্রতিদিন ভুল করি, পাপ করি, পথ হারাই,
কিন্তু মুমিনের পরিচয় শয়তানের মতো অহংকার করা নয়, বরং আদম আলাইহিস সালামের মতো তওবার দরজায় ফিরে আসা। আল্লাহ বলেছেন, আমার রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আমরা আদমের সন্তান। সাদা কালো লাল হলুদ সব মানুষ এক মাটির তৈরি। এটাই ইসলামের সত্য। আমাদের মিশন পৃথিবীতে ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি শিখলেন। আগামী পর্বে থাকছে জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সেই মহাযাত্রার গল্প। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।